প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এবং সাকিব আল হাসান সম্বন্ধে কয়েকটা মন্তব্য করেছেন। তো ভালো মন্তব্য যেভাবে করেছেন সেটা হচ্ছে যে ওনাদের নাগরিক এবং বিচারিক অধিকার দেয়া হবে দেশে ফেরত আসলে এবং নিরাপত্তা দেয়া হবে, বাট বিচারে যেটা সাব্যস্ত হয় সেটা সবাইকে মেনে নিতে হবে। তো এটা ঠিক আছে, সব মানুষেরই বিচারের অধিকার আছে, নাগরিক অধিকার আছে, সেফটি সিকিউরিটির অধিকার আছে যতক্ষণ না বিচার সম্পন্ন হয়। কিন্তু সাকিব আল হাসান সম্বন্ধে উনি আরেকটা মন্তব্য করেছেন, বলেছেন যে সাকিব হচ্ছে নষ্ট ও পচে যাওয়া মানুষ। তো এই কথাটা শুনে একটু মনে হয়েছিল যেন ওনার মুখ থেকে এটা মানায় না এই কারণে উনি হচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা মানে অত্যন্ত উঁচু পর্যায়ের একটা ব্যাপার। ওনার মুখ থেকে যে সমস্ত কথা বের হবে সেগুলি প্রধানমন্ত্রীর অফিসকেই, পিএমওকে রিপ্রেজেন্ট করে। যেহেতু সাকিব আল হাসান এখনও শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে জড়িত, সেজন্যই মন্তব্য করেছেন। তবে আমার মতে সরকারের উঁচু পর্যায়ে যারা থাকেন, রেসপন্সিবল পজিশনে যারা থাকেন, তাদেরকে একটু কন্ট্রোলড ওয়েতে কথাবার্তা বলতে হয়। ওনার মুখ দিয়ে যা বের হবে আমরা বেশিরভাগ সময় ধরে নেই যে ওনার কথাগুলি প্রধানমন্ত্রীরই কথাবার্তার রিফ্লেকশন, কারণ উনি তো প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন এবং সেখান থেকে এসে উনি প্রেস ব্রিফিং দেন। প্রায় বলি যে পাটোয়ারি বা অন্যান্যদের মুখের ভাষা দেখেন। তো যদি সরকারের উঁচু লেভেলের লোকজন এ ধরনের কথাবার্তা বলেন তো আপনি অন্যদেরকে দোষ দিবেন কেমন করে? গতকাল বলছিলাম সালমান রহমানদের কথা, যে এরা বড় বড় স্টার, বিজনেস হোক, স্পোর্টসম্যান হোক, এরা সরকারে যে রাজনীতিতে যে নষ্ট হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে কি রাজনীতি এদেরকে নষ্ট করে না এদের আসল চেহারা উন্মোচন হয় রাজনীতিতে যে? তো এখন ডক্টর জাহিদুর রহমান পড়াশোনাওয়ালা মান্যগণ্য ব্যক্তি, প্রধানমন্ত্রীর আশেপাশে ঘোরাঘুরি করেন, তথ্য উপদেষ্টা বিগ রোল। তো আশা করব যে সামনে উনিও একটুখানি লাগাম টানবেন, কারণ এই সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ যারা গভর্নমেন্টে থাকেন, গভর্নমেন্টের আশেপাশে থাকেন, তাদের থেকে আমরা সুন্দর বিহেভিয়ার এক্সপেক্ট করি, সুন্দর বার্তা এক্সপেক্ট করি। কারণ উনি এভাবে বললে অন্যরাও ফলো করবেন, তখন অন্যরা আরও বেশি করে বলবেন। তো সেটা একটা দেশের কালচারের জন্য, কাস্টমের জন্য, সরকারের জন্য এটা কোনোভাবেই ভালো না। তো যাই হোক, বলবো যে মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা যারা সরকারে আছেন, আপনাদের দিকে সবাই তাকিয়ে থাকে, কারণ আপনারা যা বলবেন তা দিয়ে মনে হবে সরকারের মনোভাব বোঝা যায়। তো রিগার্ডলেস মানুষ খারাপ হোক বা ভালো হোক, মানুষের বিরুদ্ধে নানা রকম অভিযোগ থাকুক, কিন্তু সেটা আদালতের ব্যাপার, আদালত ঠিক করবে। আপনার কাজ হবে আপনি যে দুটা মন্তব্য করেছেন, ভালো মন্তব্য, যে প্রত্যেকেরই নাগরিক এবং বিচারিক অধিকার আছে এবং ওনাদের নিরাপত্তার অধিকার আছে, সেটা আদালত যা পরে বিচার ঠিক করে সেটা সবাইকে মানতে হবে। এটা হবে আপনাদের একটা সুন্দর কথা। এই ধরনের লাইনেই কথা বলতে হবে। কে পচে গেছে, কে নষ্ট, এ ধরনের কথাবার্তা না বলাই ভালো।